আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে আমরা গরুর মাংসের একটা রেসিপি রান্না করে দেখাবো। এখানে 5 কেজি মাংস আছে। এখন আমরা রেসিপিটি রান্না করব। এখানে আমি 5 কেজি মাংসের ভিতরে তেজপাতা দিলাম, 1 বাটি পেঁয়াজ, রসুন বাটা দিলাম পরিমাণ মতো দিলাম, আদা বাটা পরিমাণ মতো, এলাচি দিলাম 8-10টা, দারুচিনি দিলাম 8-10টা, ধনিয়া গুঁড়া 2 চামচ, মশলা 3 চামচ, জিরা গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, লবণ পরিমাণ মতো, লাগলে আবার দেবো, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 4 চামচ দেবো, 2, 3, 4। এখন আমি 1 বাটি পানি দেবো, মিডিয়াম আছে চড়াই দিলাম আমি। গরুর মাংস গলতে অনেক সময় লাগে, একটু সময় লাগবে না, আবার কিছুক্ষণ পর আসবে যে কষে আবার পানি দেবো। আমরা এখন ঢেকে রাখছি, কিছুক্ষণ পর আবার এসে মাংসটাকে ভালো করে কষতে হবে। কষে তারপর আবার পানি দেবো। এখন আমি এটা গরুর মাংস একটু বলতে একটু সময় লাগে তো, একটু দারুচিনির গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, দেখতে লবণটা কেমন হয়েছে, লবণটা একটু সামান্য লাগবে। একটু পানি দিয়ে দিলাম, আর 1 বাটি দেবো। আমরা এর মধ্যে 2 বাটি পানি দিয়ে দিয়েছি। 1 বাটি দিলাম, এই 1 বাটি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম, আস্তে আস্তে করব। থেকে মাংসটা তুলে একটু এলাচি গুঁড়া দেবো 1/2 চামচ, আমরা এর মধ্যে এলাচি গুঁড়া দিয়ে দিলাম।
এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিলাম। ভাজা জিরা 1 চামচ দিয়ে দিলাম। এই যে আমাদের গরুর মাংস হয়ে গেছে, এখন চুলোটা নিভাই দেবো। আমাদের মাংস রান্না শেষ। হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।